সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল মাঠে নামছে আগামী শুক্রবার। তার আগে জোর কদমে প্রস্তুতি সারছে লাল হলুদ ব্রিগেড। এদিন প্রবল বৃষ্টির মধ্যেও নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন করলেন হাওয়াস ব্রিগেড। একদিকে যখন মোহনবাগান অনুশীলন কার্যত প্রবল বৃষ্টির কারণে ভেস্তে গেল, সেখানে ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু কোনো রকম ছুটি নেই। অন্যদিকে এদিন ইস্টবেঙ্গলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার নতুন এই তারকা ক্রিস। গতকাল রাতেই শহরে এসেছেন, আর শহরে আসার পরই এদিন বিকেলে নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন শুরু করে দিলেন তিনি। একদম নিজেকে ইস্টবেঙ্গলের মূল দলের সঙ্গে মানিয়ে নিলেন। তবে প্রথম দিন সেহেতু সাইড লাইনেই তিনি ছিলেন, মূল দলের সঙ্গে সেভাবে অনুশীলন করতে দেখা যায়নি। হাওয়াস দলটাকে প্রায় গুছিয়ে নিয়েছেন। শেষ ম্যাচে 8টা গোল দিয়েছেন, যদিও প্রতিপক্ষ সিআইএসএফ ছিল। সাউথ ইউনাইটেড তাদের পরবর্তী প্রতিপক্ষ, সেক্ষেত্রে মোহনবাগানও তাদেরকে 8 গোল দিয়েছে। ফলে এই ম্যাচে দলে একাধিক পরিবর্তন করে তার দলের মূল যে শক্তি, সেই শক্তিকে বেছে নেবেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। এদিন ক্রিস ইকোনমেন্ডিসকে দেখা গেল সাইড লাইনে কিছুটা হলেও ট্রেনিং সেশন করতে। শারীরিক কসরত থেকে শুরু করে বল পায়ে ড্রিবলিংও করেন তিনি। অস্ট্রেলিয়ায় তারই সতীর্থ জেমি ম্যাকলারেন। এবার ক্রিসের কাছে মূল চ্যালেঞ্জ হবে জেমিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। সব মিলিয়ে ইস্টবেঙ্গলে কার্যত শুধুমাত্র এফিয়ংয়ের আসার অপেক্ষা। তারপরেই পূর্ণ শক্তি নিয়ে ইস্টবেঙ্গল ঝাঁপাতে চলেছে এএফসির টুর্নামেন্টে। এখন তার আগে ডুরান্ড কাপে ভালো ফল করতেই লক্ষ্য থাকবে হাওয়াস ব্রিগেডের। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দিতে চাইবেন দানি রামিরেজ, নাচোরা। সেই সঙ্গে যদি ক্রিস তিনি যদি সেকেন্ড হাফে দলের হয়ে নামেন, তাহলে তার থেকে বড় তো ইস্টবেঙ্গলে কিছু হতেই পারে না। এখন দেখার প্ল্যান বিতে ক্রিসকে ব্যবহার করেন কিনা সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।